আজকে রাজপুত সোসাইটি ইউকে রাজ্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই খুবই জনগণত উচ্ছ্বাস এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আমরা সবাই ভোট দিয়েছি ইনশাআল্লাহ। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি যতটুকু জানি আপনি একজন প্রার্থী, তো আপনার এই কমিটির নেক্সট যে যারা নির্বাচিত হবে এবং এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, রায়পুর নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, আপনি একটু যদি বলেন। অবশ্যই আছে আমাদের। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, ভবিষ্যতে আমাদের লন্ডনে যারা আছে আমরা এখানে ফিউনারাল ফান্ড গঠন করব এবং আমাদের সংগঠনের জন্য একটা নির্দিষ্ট ফান্ড গঠন করব। পাশাপাশি রায়পুরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ সমস্যা হয়, আমরা এই সমস্যার সমাধানে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই একত্রিতভাবে। তবে জয় পরাজয় থাকবে, তবে আমার কথা বলতে আমরা একত্রিতভাবে সবাই কাজ করবো, আমাদের মধ্যে ঐক্য থাকবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রশ্নটা হচ্ছে, আমি একটু বলি, আমরা এখন রায়পুর নয়া চিত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসি, লন্ডন থেকে সরাসরি। আজকে অনুষ্ঠানটি হচ্ছে ইলফোর্ডের একটা সেন্টারে, কমিউনিটি সেন্টারে। এখানে আমাদের রায়পুরের অনেকে উপস্থিত আছে। তো এই মুহূর্তে আপনাদের যারা নবনির্বাচিত হয়ে আসবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, রায়পুর নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ মোতাল্লে। আসলে রায়পুর সোসাইটি আমরা সর্বোচ্চ যাবৎ আমাদের এই সংগঠন খুবই সুশৃঙ্খলভাবে আমাদের রায়পুরের যারা আমরা লন্ডন, বিশেষ করে লন্ডন ইউকেতে থাকি, খুবই আন্তরিক সবাই। আমাদের এই সংগঠন অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ পুরা ওয়ার্ল্ডে রায়পুরের একটা ইতিহাস সৃষ্টি করবে। আমরা আমাদের যে সামাজিক সংগঠন এবং আমাদের রায়পুরে আমরা যে সামাজিক সংগঠনের সাথে অতীতে ছিলাম, ভবিষ্যতে থাকবে। আমরা আমাদের এখানে যে সামাজিক সংগঠনগুলো একত্রিত করার কাজ করার ব্যক্ত করছি। ধন্যবাদ তোমাকে মোতাল্লে। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আজকে যে নির্বাচনের বিষয়, আপনার কি কি বিষয়ে আপনারা প্রার্থিতা দিয়েছেন, আমাকে একটু যদি বিস্তারিত বলেন। প্রার্থী কয়জন আছে, নতুন প্রার্থী আছে কিনা? আমি দীর্ঘদিন এই সংগঠনের সভাপতি ছিলাম। আমি আসলে এই বছর প্রার্থী হতে চাইনি, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আমি প্রার্থী হতে বাধ্য হয়েছি। আমাদের সভাপতির পদে আমি এবং আমাদের আরেকজন প্রার্থী প্রতিযোগিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে 2 জন, সাংগঠনিক পদে 2 জন, কোষাধ্যক্ষ পদে 2 জন। আমাদের আজকের নির্বাচন খুবই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উপভোগ করতেছি সবাই। এটাই আমাদের কামনা ছিল। ভবিষ্যতে আমরা এই সুন্দর পরিবেশ সৃষ্টি করব। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোট গ্রহণ শেষে ভোট গণনাও শেষ। এখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।